দর্শক আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে অবস্থান করছি আশুলিয়ার পাথালে ইউনিয়নের ২ নং ওয়ার্ড। সেই ওয়ার্ডে নরহাট গণবিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয় যে নির্বাচনী যে ভোট এবং সেই ভোট দিচ্ছেন জনগণ স্বস্ফূর্তভাবে। আমি সেই খানে উপস্থিত আছি। আমাদের পাশে রয়েছেন আশুলিয়া থানা যুবদলের সাবেক সভাপতি রকিব দেওয়ান রকি সহ তার নেতৃবৃন্দ। আমি জানতে চাইব যে আসলে আজকের যে ভোট গ্রহণ হচ্ছে এবং এই ভোট গ্রহণ শেষে জনগণ কতটা উৎসাহ উদ্দীপনা পাচ্ছেন এবং কতটুকু সাড়া পাচ্ছেন ঢাকা ১৯ আসনে ধানের শীষ প্রতীকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন, দীর্ঘদিন অপেক্ষা করার পর আজকের ১২ই ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং সেই নির্বাচনে আপাময় জনসাধারণ যারা ভোটার স্বতঃস্ফূর্তভাবে এবং উৎসবমুখর পরিবেশে তাদের ভোট প্রয়োগ করবার জন্য সকাল থেকে যার যার কেন্দ্রে উপস্থিত হয়েছেন এবং নিরবচ্ছিন্নভাবে এবং কোনো রকম ঝামেলা ছাড়া তারা তাদের ভোট প্রয়োগ করতে পেরেছেন। এর জন্য সবাই আসলে মনের দিক থেকে তারা আনন্দিত যে বিগত দিনে তারা ভোট প্রয়োগ করতে এসেছেন এবং বিভিন্ন বিড়ম্বনার শিকার হয়েছেন। আজকে তারা ভোট স্বতঃস্ফূর্তভাবে দিতে পেরেছেন এবং কোনো ঝামেলার সৃষ্টি হয়নি। যার যার ভোট সেই প্রয়োগ করতে পেরেছেন। এই বিষয়টাকে তারা খুব উৎসবের সাথে গ্রহণ করেছেন এবং তারা এই ধারাবাহিকতা যেন বজায় থেকে আমাদের কাছে সেই অনুরোধও করেছেন এবং আমরাও তাদেরকে কথা দিয়েছি এবং আপনাদের মাধ্যমে দেশবাসীকে কথা দিতে চাই। জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করলে প্রত্যেকটা ভোটার নিজ নিজ ভোট কেন্দ্রে গিয়ে তাদের নিজের ভোট প্রয়োগ করবে স্বাধীনভাবে। আমরা এটা তাদেরকে কথা দিয়েছি এবং এইটা বাস্তবায়ন হবে, সেটা বিএনপি সরকারের মাধ্যমে হবে ইনশাল্লাহ। আমরা এটা কথা দিতে চাই। দর্শক আপনারা শুনলেন যে এই মুহূর্তে যে এইখানকার সার্বিক পরিস্থিতি এবং এখানকার ভোটাররা স্বস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন এবং ১৭ বছর পর একটি উৎসাহ উদ্দীপনার মাঝে এবং তাদের মধ্যে একটি ইমেজ কাজ করছে, যেমনটি বলেছেন যেটাকে ঈদ বলে, এবং সেই ঈদের যে উৎসব সেই রকমই মনে হচ্ছে এবং তারা খুব আনন্দের সহিত ভোট দিচ্ছেন। তবে এখানকার সবাই আশাবাদী এই ওয়ার্ডের যে ধানের শীষ প্রতীক এগিয়ে যাবেন এবং সর্বশেষ ফলাফলটা তাদের কাছ থেকে তাই ঘোষণা পাবেন, এমনটি বক্তব্য দিলেন। টাইম টিভি ৭২ থেকে সর্বশেষ সংবাদ নিয়ে আশুলিয়া থেকে মাসুদ রানা।